আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করা হয়েছে, অভিযোগ পুতিনের। এরপর জানিয়ে দেব মস্কোকে নিশানা করে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা। এদিকে বিশ্বের চলমান যুদ্ধ থামাতে আগ্রহী ভারত, বলেছেন মোদি। এরপর জানিয়ে দিব জেলেনস্কির সীমান্ত পরিদর্শন, নতুন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার। আরও জানিয়ে দিব বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন শেহবাজ। সর্বশেষ জানিয়ে দিব দলীয় মনোনয়ন নিলেন কমলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করা হয়েছে, অভিযোগ পুতিনের। রাশিয়ার তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ইউক্রেনীয় বাহিনী হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সীমান্ত এলাকাটির রণাঙ্গন থেকে 50 কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান। সরকারি বৈঠকে গতকাল বৃহস্পতিবার পুতিন অভিযোগ করেন শত্রুরা গতরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলার চেষ্টা করেছিল। এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে অবগত করা হয়েছে। পুতিনের বৈঠকের খবর দেশটির টেলিভিশনে সম্প্রচার করা হয়। নিজের দাবির পক্ষে পুতিন অবশ্য কোনো প্রমাণ হাজির বা আক্রমণের বিশদ বর্ণনা করেননি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি আগামী সপ্তাহে তুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে গতকাল সংস্থাটির এক মুখপাত্র জানান। 2.5 বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন একে অন্যের বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা হুমকির অভিযোগ করে আসছে। মস্কোকে নিশানা করে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ও এর সংলগ্ন এলাকা নিশানা করে সর্ববৃহৎ ড্রোন হামলা চালালো ইউক্রেন। বুধবার ভোররাতে এই হামলা চালানো হয়। মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানিয়েছেন, যুদ্ধে এই পর্যায়ে অন্যতম বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার রুশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, সীমান্তের কাছে ব্রিয়ানস্ক ও অন্যান্য অঞ্চলের উপর 18টি ড্রোন ধ্বংস করা হয়েছে। খবর আল জাজিরার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং এর আশেপাশের অঞ্চলে 11টি ড্রোন গুলি করে নামিয়েছে, যার কয়েকটি ক্রেমলিনের প্রায় 38 কিলোমিটার দক্ষিণে পোডলস্ক শহরের উপর ধ্বংস করা হয়। এটি ছিল রাশিয়ার উপর একটি বিস্তৃত আক্রমণ। বিমান প্রতিরক্ষা ইউনিট এদিন সর্বোচ্চ 45টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। বিশ্বের চলমান যুদ্ধ থামাতে আগ্রহী ভারত, বলেছেন মোদি। ইউক্রেন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে আগ্রহী ভারত। এসব যুদ্ধ বন্ধে যদি মধ্যস্থতাও করতে হয় তাতেও রাজি আছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার 22 আগস্ট পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে এসব যুদ্ধ বন্ধে নিজ দেশের আগ্রহের কথা জানান তিনি। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, যুদ্ধের ময়দানে কোনো সংকটের সমাধান সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠায় তাই কূটনৈতিক আলোচনা প্রয়োজন। তাই বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনার মাধ্যমে এসব সংঘাত বন্ধে যে কোনো সহায়তা করতে রাজি নয়াদিল্লি। তিনি আরও বলেন, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি আমাদের সবার জন্যই উদ্বেগের। যে কোনো সংঘাতে নিরীহ মানুষের প্রাণহানি মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই আমরা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সংলাপ ও কূটনীতিকে সমর্থন করি। উল্লেখ্য, পোল্যান্ড থেকে ইউক্রেন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। জেলেনস্কির সীমান্ত পরিদর্শন, নতুন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা সফর করেছেন। এই সীমান্ত অঞ্চল দিয়ে ইউক্রেনীয় বাহিনী 2 সপ্তাহ আগে রাশিয়ায় প্রবেশ করেছিল।
জেলেনস্কি বলেছেন তাদের সেনারা আরেকটি রুশ গ্রাম দখল করেছে। অন্যদিকে মস্কো দাবি করেছে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনে একটি গ্রাম দখল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কিয়েভ জানিয়েছে তারা দক্ষিণ রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার সর্বাত্মক আক্রমণের 2.5 বছর পর রুশ বাহিনী এখনও ধীর গতিতে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে। রাশিয়া দাবি করেছে তাদের বাহিনী একটি ইউক্রেনীয় দলের সীমান্ত পার হওয়ার চেষ্টা প্রতিহত করেছে। এই হামলার ঘটনা কিয়েভের আগের আক্রমণের থেকে 240 কিলোমিটার দূরে ঘটেছে, যা ইঙ্গিত দেয় ইউক্রেন সরকার যুদ্ধকে আরও সীমান্ত এলাকায় নিয়ে যেতে চাইছে। কুরস্ক অঞ্চলে কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কংক্রিটের আশ্রয়স্থল নির্মাণ শুরু করেছে। ইউক্রেনীয় বাহিনী 6 আগস্ট কুরস্কে রাশিয়ার সীমান্ত অতিক্রম করে আকস্মিক আক্রমণ চালায়। কিয়েভের সাম্প্রতিক অভিযানের পর বেশ কিছু সফলতার দাবি করা হলেও মস্কো মাসের পর মাস পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন শেহবাজ। বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ পরিবার। অন্যদিকে এখন পর্যন্ত পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় 36 লাখ। ঘটেছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনাও। এমন অবস্থায় বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া বিপর্যয়ের এই সময় পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার 23 আগস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি। এতে তিনি বলেছেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপর্যয়ের এই সময় বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়েই এই কঠিন সময়কে অতিক্রম করবে। প্রসঙ্গত, টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দলীয় মনোনয়ন নিলেন কমলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার রাতে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন। দলীয় মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেওয়া ভাষণে কমলা বলেন, তিনি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হবেন। আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা। কমলা বলেন, এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ।